আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি, আর আপনারা দেখছেন SahedTube। তো গত সপ্তাহে এবং এই সপ্তাহে মিলে কয়েকটি অ্যানালাইসিস দিছিলাম। সেটা হচ্ছে গোল্ডের উপর দেওয়া হয়েছে, জিবিপিইউএসডির উপর দেওয়া হয়েছে, এবং ইউরো ইউএসডি নিয়ে গত উইকে আমি অ্যানালাইসিস দিছিলাম, এবং আমার টেলিগ্রামে কিন্তু আমি ওখানে সিগন্যাল দিছি, ফ্রি সিগন্যাল, এবং প্রত্যেকটা থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারছি। তো গোল্ডের যে অবস্থান আছে, গোল্ডের কিছুক্ষণ আগেও আমি একটা সিগন্যাল দিয়েছিলাম টেলিগ্রামে। সেখানে আমি বলছিলাম যে বাই নেওয়ার জন্য, কারণ আমাদের যে পজিশন আছে সেই পজিশন থেকে কিন্তু আমরা দেখতেছি সেখান পর্যন্ত আসছিল, এবং আসার পরে কিন্তু সেখান থেকে আবার মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে বাই নিতে বলা। যেমন আমাদের যে পজিশনটা ছিল সেটা কিন্তু এটা ছিল। এখান থেকে মার্কেট গতকালকে কিন্তু আমাদের টিপি 1 এবং টিপি 1 ছিল এবং টিপি 2 হিট করছিল। হিট করার পর আমরা কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে আসছিলাম, এবং আমি কিন্তু আমার টেলিগ্রামে বিষয়টা নোটিশ করছিলাম। এরপরে মার্কেট ওখান থেকে ধীরে 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 আবার নামছে। নামার পরে আমাদের আরেকটা যে সাপোর্ট এরিয়া ছিল, সেই সাপোর্ট এরিয়া টাচ করার পর এখন কিন্তু সাপোর্ট এরিয়ার একটু উপরে আছে, এবং কিছুক্ষণ আগে নিউজ হয়েছে। এই নিউজের পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু আবার আমাদের সেই টিপি 1টা টাচ করছে। এখন টিপি 2, টিপি 3, টিপি 4 এটার আশায় আছে। সো এই অ্যানালাইসিসটা আগেরটা আপনারা যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর টেলিগ্রামের সাথে যদি সংযুক্ত না থেকে থাকেন, টেলিগ্রামের সাথে সংযুক্ত হয়ে নিতে পারেন, কারণ ওখানে কিন্তু আমি এখানে অ্যানালাইসিস দেওয়ার আগে ও জায়গায় কিন্তু আমার সিগন্যাল দেওয়া হয়ে যায়। আমি যে ফ্রি সিগন্যালগুলো দিয়ে থাকি সেগুলো ওখানে কিন্তু দিয়ে দিচ্ছি অ্যানালাইসিস দেওয়ার আগেই। সো যারা টেলিগ্রামের সাথে সংযুক্ত নাই তারা কিন্তু এই জিনিসটা মিস করেন। সো টেলিগ্রামের সাথে জয়েন হওয়াটাই মনে হয় আপনার জন্য ভালো হবে, যারা আমার সিগন্যালগুলো ফলো করে থাকেন, দেখে থাকেন সেই ক্ষেত্রে। তো এখানে টিপি 1 কিন্তু অলরেডি টাচ করছে। আমরা এখানে ওয়েট করতে পারি ইউরো ইউএসডির ক্ষেত্রে, এবং ইউরো ইউএসডি সরি, এখানে গোল্ডের ক্ষেত্রে, এবং এইটা আরও কিন্তু ধীরে ধীরে আপের দিকে টার্ন নিবে। এবং আমাদের যে আগের যে অবস্থানে আমরা এসএলটা দিয়ে রাখছিলাম সেই এসএলটাই আমরা রাখবো, এইটাই। যদিও এসএলের জন্য এইটা কিন্তু একটা ভালো স্ট্রং জোন, আপনারা চাইলে এই এরিয়াটাও রাখতে পারেন। এই এরিয়াটা কোথায় আমি সেটাও দেখায় দিচ্ছি, তবে এটা একটু উইক এরিয়া হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি এটাকে নোটিশ করি নাই। আপনারা চাইলে নিতে পারেন এখানেও। যারা মনে করতেছেন যে না আমি বেশি লস নিতে চাচ্ছি না, এখানে নিতে চাচ্ছি, তারা এসএলটা এখানে রাখতে পারেন, বা এসএলটা এখানেও রাখতে পারেন। তো বেটার ফর ইউ এখানেই এসএলটা রাখা। এরপরে আমাদের টিপির যে পজিশন, টিপি 1 হিট করছে, এখানে টিপি 2-র জন্য আমরা আশাবাদী, ওখানে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করা যায় যে টিপি 2 হিট করবে, এবং টিপি 3 পর্যন্ত হিট করতে পারে। টিপি 4 পর্যন্ত না যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে টিপি 3 পর্যন্ত এই জায়গাটা যখন মার্কেট ব্রেক করবে তখন কিন্তু মার্কেটটা আপের দিকে যাবে, তার আগ পর্যন্ত যাবে না। সো লং টাইমের ব্যাপার, শর্ট টাইমে আমরা এটা করতে পারি। এখন এখানে আপনার গোল্ডের ক্ষেত্রে যে জিনিসটা করতে পারেন, এখানে দেখা গেল যে মার্কেট আবার এই টিপি 2 হিট করলো। হিট করার পর মার্কেট যদি আবার এখান থেকে নামে, তাহলে আবার এই অবস্থানে আসলে আমরা কিন্তু পুনরায় আবার বাই সেকশনে থাকতে পারি, কারণ এখানে কিন্তু অলরেডি আমরা 1 ঘন্টার চার্ট অনুযায়ী যদি দেখি, তাহলে মার্কেট কিন্তু একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে আছে, এবং যখন মার্কেট সাইডওয়ে রেঞ্জে থাকে তখন কিন্তু হিউজ একটা ইনকাম করা যায়, যদি আপনার মানে টেকনিক্যালভাবে আপনি কিছু জিনিস চাই না থাকেন সেই ক্ষেত্রে। তো আমরা এসএল এটা ধরে বাই টার্নে রাইখা আমরা কিন্তু ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারি গোল্ড থেকে। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। পাশাপাশি আমি একটু যদি আমাদের জেবিপিউএসডির ক্ষেত্রে চাই, জেবিপিউএসডি আকাশচুম্বী একটা উপরে উঠে গেছে। আমরা যে পয়েন্টগুলো দিছিলাম সেই পয়েন্টগুলো আপনারা দেখতে পারেন আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে, যেটা অ্যানালাইসিস করছিলাম সেইটার ক্ষেত্রে। তো এখানে টিপি 1, টিপি 2 এবং টিপি 3 কিন্তু হিট করছে, এবং এটা এই পর্যন্ত যাচ্ছে। এইখানে একটা কথা আছে, এটা আমি এই কারণে জেবিপিউএসডিটা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন ট্রেন্ড লাইনের যে জায়গাটা আছে সেই জায়গার দিকে কিন্তু মার্কেট ধাবিত হচ্ছে। এখন এই হিসাবে যদি আমরা ধরি, তাহলে কিন্তু এই যে এরিয়া জোনটা আছে, এই এরিয়া জোনের উপর যদি মার্কেট চলে যায়, এটা যদি ক্রস করে, তাহলে কিন্তু জেবিপিউএসডি আরও উপর দিকে ধাবিত হবে। আর এই এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে এখানে যাওয়ার পর মার্কেট কিন্তু আবার ফল করার একটা সম্ভাবনা আছে। আর যদি ফল করে তাহলে আমরা এই এরিয়াটাকে ধরতে পারি 1
0.2051 অন এই এরিয়ায় মার্কেট আবার আসতে পারে, এখান থেকে আবার আসার পরে তারপরে মার্কেট আবার উপরের দিকে উঠতে পারে। দ্যাটস মিন আমরা যদি 1 ঘন্টার চার্টের হিসাবে জিবিপি ইউএসডি ধরি, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে আপের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। আমি বারবারই বলছি কিন্তু আমার এই সপ্তাহের হিসেবে যে ইউএসডি কিন্তু উইক হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি আমার অ্যানালাইসিস হিসাবে। এখন অন্যদের অ্যানালাইসিস হিসাবে অন্য কিছু হতে পারে। তো সেই হিসাবে আমরা ইউএসডির বিপরীতে যদি থাকি ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে কিন্তু একটা চান্স আছে, যদি এই জায়গাটা মার্কেটে ব্রেক করে, এই জায়গাটা ফার্স্ট এবং সেকেন্ড এই জায়গাটা, দ্যাটস মিন 1.2200 এবং 1.21275 এই এরিয়াটা, এবং এই এরিয়াটা যদি মার্কেট ব্রেক করে তাহলে যে বিপিইউএসডি উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর নতুবা এখান থেকে দেখা যাবে যে মার্কেটটা আবার কিছুটা রিভার্সে আসতে পারে। আসার পরে আমাদের যে TP2 এর জায়গাটা ছিল, এই TP2 এর জায়গাটা আবার থেকে এখান থেকে মার্কেট আবার উপর দিকে ওঠার একটা সম্ভাবনা আছে কিন্তু। তো জিবিপিইউএসডিরও আমি দেখিয়ে দিলাম। পাশাপাশি আমরা যদি ইউরোইউএসডির ক্ষেত্রে যাই, ইউরোইউএসডি আমি ম্যানুয়ালভাবে বলছিলাম টেলিগ্রামে। আর গত সপ্তাহে আমি যে অ্যানালাইসিস দিছিলাম ইউরোইউএসডির ক্ষেত্রে, সেটার আমাদের পয়েন্টটা ছিল কিন্তু এখানে এই বরাবর ছিল, এবং এটা আমাদের TP1 ছিল, TP2 ছিল এবং TP3 ছিল, এবং সেই দিকে কিন্তু মার্কেট এখন ধীরে ধীরে ধাবিত হচ্ছে। তবে এই জায়গাটা এসে একটা বাধা খাইতে পারে, সেই জায়গাটা হচ্ছে 1.06600 এই লেভেলটা আসার পরে মার্কেট কিন্তু একটু বাধাগ্রস্ত হইতে পারে, এবং এখান থেকে মার্কেট আবার 1.06352 এই লেভেলটায় চলে আসতে পারে। তো এই হিসাবেও যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা যে আমাদের ট্রেন্ড জোন ছিল, সেই ট্রেন্ড জোনের মধ্যে আবার প্রবেশ করছে ইউরোইউএসডি। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের ইউরোইউএসডির ক্ষেত্রে যে লেভেলটা ছিল, এই লেভেল থেকেই কিন্তু আমাদের নামতেছিল, এবং পরবর্তীতে ইউএসডি হঠাৎ করে মানে স্ট্রং হওয়ার কারণে মার্কেট এখানে এসে সাইডওয়ে নেয়, এবং সাইডওয়ে থেকে কিন্তু মার্কেট এখন আবার ওই ট্রেন্ডের মধ্যে ঢুকছে। এবং আমাদের এসএল যে জোনটা ছিল সেটা ছিল 1.04699। যারা আগের অ্যানালাইসিস ফলো করছেন তারা কিন্তু এসএল ওইটা রাইখেই আপনার এখান থেকে ভালো একটা প্রফিট অলরেডি চলে আসার কথা এবং নিয়ে নেওয়ার কথা। আর আমার ওই যে সিগন্যালটা আমি দিয়েছিলাম ফ্রি সিগন্যাল, ওখান থেকেও কিন্তু একটা ভালো প্রফিট চলে আসার কথা, যারা নিয়েছিলেন তারা পাইছেন। তো আশা করা যাচ্ছে এই সপ্তাহে মার্কেট আরও উপরের দিকে যাবে, তবে কিছুটা রিভার্স হবে। দ্যাটস মিন হচ্ছে ইউএসডি কিছুটা স্ট্রং হবে। এবং এখানে আমরা যদি ইউরোইউএসডির ক্ষেত্রে বলি তাহলে এই জায়গাটা একটা বাধা আছে, এখন যে অবস্থানে গেছে এখানে একটা বাধা আছে এবং উপরে একটা বাধা আছে, সেটা হচ্ছে 1.06600। এখানে এটা যদি ক্রস করে তাহলে উপরে লেভেলটা টাচ করবে 1.06876, এবং এই লেভেলটা যদি ক্রস করে তাহলে সাই করে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখান থেকে একটু বাধাগ্রস্ত হয়ে কিন্তু মার্কেট উপরের দিকে ওঠার সম্ভাবনা বেশি। সো এই ছিল হচ্ছে গোল্ড, জেবিপিইউএসডি, ইউরোইউএসডির এটা চার্টের অ্যানালাইসিস। আমি আমার মতে আমার যে অ্যানালাইসিস ফর্মুলা আছে সেই অনুযায়ী আপনাদের বোঝানোর জানানোর চেষ্টা করতেছি। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন যদি এন্ট্রি নিতে চান সেই ক্ষেত্রে, কারণ লাভ লস হইতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে সাপোর্ট জোন, রেসিস্ট্যান্সের জোন, এগুলো আপনি যদি ঠিক মতন বের করতে পারেন তাহলে হিউজ প্রফিট এখান থেকে বের করা সম্ভব। তো আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন। ফরেক্সের কিন্তু আমার A to Z নিয়ে আমার আলোচনা করা আছে। অনেকেই আপনারা এই পুরাতন ভিডিওগুলো দেখেন না, না দেখে হঠাৎ করে এক একটা জিনিস প্রশ্ন করেন, এক একটা জিনিসই করেন, সেগুলো না আসলে আপনারা যদি পুরাতন ভিডিওগুলো দেখে এসে তারপরে ওই ধরনের প্রশ্ন করতেন তাহলে সবচাইতে বেটার হইতো, কারণ আপনি ওই বিষয়টা আরও একটু ভালো মতন জাইনা যাইতেন। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।